এই দেখুন আমি একটা স্কার্ট নিয়েছি। এই যে দুটো পার্ট, মানে একটা স্কার্ট একদম। তো এটা হচ্ছে উপরের অংশ, এটা হচ্ছে নিচের ঘের। ঠিক আছে, তো এটা দিয়ে আজকে আমরা একটা ড্রেস বানিয়ে দেখাবো আপনাদের। এখান থেকে আমি এটা খুলে নিয়েছি। ঠিক আছে, তো এই যে দেখতেন সেলাইটা খুলে আমি দুটো আলাদা করে নিয়েছি। এটা আমাদের উপরের অংশ হবে, আর এটাই কিন্তু আমি ফ্রকের ঘের বানাবো। ঠিক আছে, তো এখানে কাটিংয়ের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এটা হচ্ছে দেখুন প্রচুর বড় ঘের। তো এই জন্য এটাকে আমি দুটো পার্ট করে নেব। দুটো ড্রেস বানাবো, সেই জন্য দুটো পার্ট করে নেব। ঠিক আছে, তো এই যে দেখুন ঘেরটা আপনাদের দেখায় অনেকটাই বড় ঘের। তো সেই জন্য আমি দুটো পার্ট করে মাঝ বরাবর কেটে দুটো পার্ট বার করে নিয়েছি। ঠিক আছে, এটা আমি সাইড করে রাখছি। আর একটা দিকে এখন বানিয়ে আপনাদের দেখাবো। উপরের কাপড়টা নিয়ে নিলাম। তো যারা নতুন আছেন, এ ধরনের আমাদের অনেক কাপড় বাড়িতে পড়ে থাকে, আমাদের বাদ দিয়ে দিতে হয় হয়তো সাইজের কারণে। ঠিক আছে, তো আপনারা কি করবেন, আপনাদের যে ড্রেসই বানান কোনো মেজারমেন্টের প্রয়োজন নেই। হয়তো আপনারা নতুন হলে বুঝতে পারবেন না, সেই জন্য কোনো প্রয়োজন নেই মেজারমেন্টের। আপনারা যার সাইজের ড্রেস বানাবেন তার একটু পুরানো যেগুলো ব্যবহার করা জামা সেগুলো নিয়ে জাস্ট এভাবে রেখে দেবেন। এভাবে রেখে আপনি এটা চকের সাহায্যে এভাবে মার্কিং করে নেবেন। ঠিক আছে, মার্কিংটা কিন্তু 1 ইঞ্চ কিংবা 1.5 ইঞ্চ কিংবা 2 ইঞ্চও আপনারা এক্সট্রা নিতে পারেন সেলাই মার্জিনের জন্য, এবং পরবর্তী যদি কোনো অসুবিধা হয় বাড়ানো কমানোর জন্য। ঠিক আছে, তো এভাবে মার্কিং করে মার্কিং অনুযায়ী আমি কেটে নেব। ঠিক আছে, যেভাবে আপনি গলা বানাতে চান, আপনি যদি চান অন্য ডিপ বানাবেন তাহলে সেটা আপনার ইচ্ছা। আমি কিন্তু এই যে জামাটা দেখছি না ফ্রক, এইটার মাপেই কিন্তু আমি বানাবো। তো আমি যেহেতু মেজারমেন্ট দিয়েও আমি সব কিছু তৈরি করি, বাস আপনাদের দেখানোর জন্য এটা আমি জামার থেকে ড্রয়িংটা করে নিলাম। এটাকে আমি এবার মাঝ বরাবর এভাবে ধরে ভাঁজ করে নেব, এবং আমার এই যে মার্কিং আছে মার্কিং অনুযায়ী আমি কাটিং করে নেব। এই যে দেখুন আমার কাটিং করা হয়ে গেছে, কত সুন্দর বডি পার্টটা কাটিং হয়েছে। তো এই যে এখানে আমাদের একটা জয়েন্ট আছে, যেহেতু কাপড়টা দুভাজে ছিল আর আমাদের কাপড়টা খুবই ছোটোর কারণে আমাদেরকে এভাবে কাটিংটা করতে হয়েছিল। তো এখানে যে জয়েন্ট আছে জয়েন্টটা আমি কাট করে নেব। এবার আমি সামনের পার্টটা নিয়ে গলার ডিপটা দিয়ে দেব। ঠিক আছে, 1 ইঞ্চ নিচে মার্জিন করে এভাবে গলার ডিপ দিয়ে দিচ্ছি।
এই যে দেখুন আমার কাটিংটা হয়ে গেছে। তো এবার হচ্ছে নিচে ঘেরটা যেহেতু একদম অলরেডি রেডি আছে, তো এখানে কোনো কাটিংয়ের কোনো কিছুর প্রয়োজন নেই, জাস্ট অ্যাটাচ করলেই হয়ে যাবে। তো সেই জন্য এই যে দেখতে পাচ্ছেন আমি এটা উপরের পার্টটা জাস্ট সব কিছু যেগুলো করা সেগুলো করে নেব। আর এই ধরনেরই কিছুটা লুক দেবে, ঠিক আছে। তো আমি এখন বানাচ্ছি যেহেতু শীতের টাইমে, তাই আমি ভাবলাম যে হাতটাও বানিয়ে নিই, ঠিক আছে। তো এই যে হাতের কাটিংটা কীভাবে করবেন সেটাও একটু দেখে নেন, ঠিক আছে। হয়তো যারা মেজারমেন্ট বুঝেন না, এভাবে বডির পার্টটা নেবেন এবং এভাবে একটা কাপড় দুভাঁজ করে নিয়ে নেবেন। আর এভাবে বডির পার্টের সঙ্গে আরমোলের শেপটা এরকম ড্রয়িং করে নেবেন, ঠিক আছে। কাপড়টা একটু 1 ইঞ্চ কিংবা 1.5 ইঞ্চ বেশি নেবেন। এই যে এভাবে মার্জিন করে কাটিং করে নেবেন, তাহলে হাতার কোনো মার্জিন আরমোলের কোনো মার্জিনের প্রয়োজন নেই, মেজারমেন্টের কোনো প্রয়োজন নেই। যদি আপনি বুঝতে না পারেন, যারা বুঝতে পারেন তাদের তো কোনো অসুবিধেই নেই। চলুন, আমার দুটো মার্জিন করা হয়ে গেছে, এবার আমি কাটিং করে নেব। তো এবার হাতার জন্য তালপাট কেটে নিচ্ছি, ঠিক আছে। সামনের অংশটা আপনার পিছন অংশ থেকে হালকা একটু বেশি করে কেটে দেবেন, তাহলে আপনার তালপাট বার হয়ে যাবে। এই যে হয়ে গেল, কিন্তু হ্যাঁ, তালপাট কাটার সময় কিন্তু একটু ধ্যান দেবেন যেন একই দিকে দুটো না হয়ে যায়। তো এই যে বডি পার্ট, এবং আমার কি প্রয়োজন আছে, আমি যেহেতু চেন করব, ঠিক আছে, পিছনে চেন লাগাবো, সেই জন্য এখানে আমি পিছনের পার্টটা নিয়ে নিলাম এবং মাঝ বরাবর একটা স্ট্রেট লাইন টেনে নেব, যাতে আমার পার্টটি আলাদা করতে এবং চেন লাগাতে সুবিধে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কাটিংটা আপনাদের দেখলাম, নেক্সট পার্টে কিন্তু সেলাইটা কীভাবে করছি, ফুল রেডি কীভাবে করলাম ড্রেসটা, সেটা দেখাবো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নেক্সট পার্টের অপেক্ষা করুন।